26-এর মেগা বিধানসভা ভোটের আগে বাংলার শেষ শারদোৎসব। তুঙ্গে রয়েছে জনসংযোগ কর্মসূচি, সেটা শাসক হোক কিংবা বিরোধী দল। মহালয়ার দিনও বাদ গেল না এই জনসংযোগ কর্মসূচি। একাধিক তৃণমূল নেতা পুজো কেন্দ্রিক কর্মসূচি নিচ্ছেন, কেউ প্রভাত ফেরি করছেন। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যেমনটা আপনাদের বলছিলাম, শাসক বিরোধী সকলেই পথে নামছেন, জনসংযোগ করছেন। যুব সমাজকে কাছে টানতে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন বিজেপি। সব মিলিয়ে বাংলা ও বাঙালির কাছে পৌঁছতে মহালয়া কর্মসূচি আসলে রাজনীতির শারদীয় মোড়কে মোড়া, বলছেন রাজনীতির বিশ্লেষকেরা। আর এই মুহূর্তে একেবারে ত্রিধারা সম্মেলনের দিকে নজর রাখি। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যেমনটা বলছিলাম যে মহালয়াকে সামনে রেখেই রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ কর্মসূচি কিন্তু শাসক বিরোধী সব পক্ষই নিচ্ছে। তুমি ত্রিধারা সম্মেলনে রয়েছে, দেবাশিস কুমারের তার তরফ থেকে প্রভাত ফেরির আয়োজনও করা হয়েছে। সব মিলিয়ে ছবিটা কি এখন? দেখো, প্রতিবারই দেবাশিস কুমার ত্রিধারা সম্মিলনী বা ত্রিধারা অকাল বোধনের যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার সকালে কলকাতার একটা বড় অংশ, বলা ভালো দক্ষিণ কলকাতার একটা বড় অংশ জুড়ে এইভাবেই প্রভাত ফেরির আয়োজন করে থাকেন, যার ব্যতিক্রম এই বছরও নয়। তাৎপর্যপূর্ণভাবে এটা এমন একটা বছর যেখানে আমরা বুঝতে পারছি যে 2026-এ মেগা বিধানসভা নির্বাচন, তার আগে শেষবার দুর্গোৎসব বা শারদোৎসব। অতএব আজকের দিনটাকে কাজে লাগিয়ে একদিকে তৃণমূল কংগ্রেসের তা বড় নেতা, স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ দলের সর্বোচ্চ নেত্রী, তিনি নিজে আজকে জাগো বাংলা শারদ সংখ্যা তার উদ্বোধন করবেন। তার পাশাপাশি তিনি নিজে আজকে একাধিক পুজোর উদ্বোধন করবেন। গতকাল আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিংয়ের মতো পুজোর উদ্বোধন করতে। অতএব কোথাও না কোথাও জনসংযোগ, যা দুর্গাপুজোকে কেন্দ্র করে আবর্তিত হয়, রাজ্যের শাসক দল সেখানে বরাবরই অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান চালু করেছেন, যে অনুদান বাড়িয়ে এই বছর 1,10,000 টাকা করা হয়েছে। বিদ্যুতের বিলে 70% ফ্ল্যাট ডিসকাউন্ট। সব মিলিয়ে বাঙালির এর থেকে বড় উৎসব আর নেই। এটা বুঝে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তারা এই স্পিরিটটাকে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরেছে এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার বা অঙ্গ, এমনটাও কোনো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তার পাশাপাশি আমরা যদি রাজ্যের বিরোধী দলের কথা ভাবি, তাহলে দেখব তারাও কিন্তু আজকে এই মহালয়ার পুণ্য প্রভাতে তারা শহীদ তর্পণ করছেন। তারা একই সঙ্গে যুব সম্প্রদায়কে নিয়ে নম র্যালি করছেন। অর্থাৎ সব মিলিয়ে শারদোৎসবের একেবারে প্রথম বা প্রারম্ভিক লগ্নে 2026-এর নির্বাচনের কথা মাথায় রেখে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর এই এত বড় আবেগঘন প্ল্যাটফর্মকে ব্যবহার করা, সেটা কিন্তু বিভিন্ন যে টুকরো টুকরো ছবি, এগুলোকে যোগ করলে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ধন্যবাদ অয়ন। একদিকে যেরকম ছবি আপনারা দেখছেন ত্রিধারা সম্মেলনী থেকে, সেখানে দেবাশিস কুমার প্রতি বছরের মতোই, যেমনটা আমরা জানি যে একাধিক কর্মসূচি থাকে শাসক দলের, পুজোকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি। কিন্তু এবার উল্লেখযোগ্য বিষয়, 26-এ বিধানসভা নির্বাচন সামনে রয়েছে, তাই একেবারে রাজনীতির শারদীয় মোড়কে মোড়া এই সমস্ত কর্মসূচি। রাজনীতি বিশ্লেষকেরা কিন্তু এমনটাই বলছেন। একদম সেই ছবি ত্রিধারা সম্মেলনীর থেকে যে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শাসক দলের পাশাপাশি পিছিয়ে নেই কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপিও, সেদিকে অবশ্যই নজর রাখবো। আর দেবাশিস কুমার, তার সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল কথাও বলেছিলেন, শুনুন দেবাশিস কুমার কি বললেন। দুর্গাপুজো হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে জনসংযোগের একটা বড় জায়গা, তাই সবাই চায় জনসংযোগটা করতে, এটার মধ্যে অন্যায় কিছু নেই। জনসংযোগটা কি নিছক জনসংযোগ নাকি নির্বাচনী জনসংযোগ? প্রতি বছর তো নির্বাচন থাকে না, জনসংযোগ প্রতি বছরই থাকে, প্রতি মুহূর্তে থাকে, তার ফলটা নির্বাচনে পাওয়া যায়।
আপনারা শুনছিলেন দেবাশিস কুমার, তিনি বলছেন যে পুজো এমন একটা সময় যেখানে জনসংযোগ আরো অনেকটা বেশি করা যায়, যার ফল পরবর্তীতে নির্বাচনে পাওয়া যায়। অবশ্যই সামনে 26-এর নির্বাচন রয়েছে, অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ এইবারের শারদোৎসব তো বটেই, রাজনীতির ক্ষেত্রেও যদি নজর রাখা যায়। এবং যেমনটা বলছিলাম যে একদিকে যেরকম শাসক দল জনসংযোগ কর্মসূচি নিয়েছে এই পুজোকে কেন্দ্র করে, অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। মহালয়ার দিন বিজেপিরও ম্যারাথন, একেবারে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মহালয়ার সকালে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত নমো যুব রান দৌড়ের সূচনা করেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা। মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত তৈরি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে সে নেশামুক্ত ভারত তৈরির জন্য উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের যুব সমাজ দৌড়চ্ছে যুবা ম্যারাথন, নমো যুবা ম্যারাথন। এবং এই নেশামুক্ত ভারত তৈরির লক্ষ্য আমরা পূরণ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী শুরু হয়েছে নম যুবযাত্রা। এবং সেই যুবযাত্রাতে যেমনটা দেখা গেল যে সিমলা স্ট্রিটের বিবেকানন্দের বাড়ি থেকে আজ সকালে সেই ম্যারাথন শুরু হয় এবং প্রচুর যুবক যুবতী এই ম্যারাথনে অংশ নিয়েছেন। এবং তার পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও যেমন ছিল, যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, সকলকেই দেখা গেল এই ম্যারাথনে অংশ নিতে। এবং তার পাশাপাশি 2 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু তাদেরকেও দৌড়াতেও দেখা যায়। ক্যামেরায় অরূপের সাথে সৌমেন, জি24 ঘন্টা, সিমলা স্ট্রিট। আর এবার আপনাদের শোনা, এই যে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মহালয়ার দিন বিজেপির এই ম্যারাথন কর্মসূচি নমো যুব রান, সেই প্রসঙ্গে দেবাশিস কুমার কি বললেন শুনো। রাজ্যের বিরোধী দল একইভাবে শহীদ তর্পণ, স্বামীজির বাড়ির সামনে থেকে দৌড় এইসব করছে। আর বাঙালির মন কি তারা পাবে, নাকি যেরকম বাঙালির মন আপনারা দাবি করেন আপনাদের পাশে সঙ্গে আছে সেটাই থাকবে? যারা বাঙালি বলে কিছু আছেই তার অস্তিত্বকেই স্বীকার করে না, যারা বলে বাঙালি মানে বাংলাদেশি, যারা বাংলা ভাষার অস্তিত্ব স্বীকার করে না, তো তাদের বাঙালির মন পাবে আশা করছেন কি করে? তারা তো মন পেতে চান না, তারা তো বাংলার মানুষের বিদ্বেষী। সেহেতু আমরা বিশ্বাস করি বাংলার মানুষ এই যারা বাংলা ভাষার ওপর অত্যাচার করেন তাদের সঙ্গে থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।